আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ভালো নাই, গোষ্ঠী মারছে জ্যাম। কারণ চাক্কার ভিতরে কোথায় মতি ছিল সকালবেলা, ওটা ধোয়াইছি, সবকিছু ধোয়াই সকালবেলা নিয়ে বেরোছিলাম। তবে ঢাকা গেছিলাম আর একটা টিভি, কিন্তু নতুন একটা ভিডিও শুরু করতেছি আজকে রাতের থেকে। অ্যান্ড আজকে কিন্তু আমার যাত্রী নেওয়ার জন্য ঢাকা যাইতেছি। তো সকাল 5টার সময় ওনাদের ওঠার কথা আমার গাড়িতে, এজন্য রাত 12টা 14 বাজে, আমার ঘড়িতে 15 বাজে অলরেডি। ইনশা আল্লাহ এখন আমরা বেরোলাম। তবে যাইতে 5 ঘন্টা 6 ঘন্টা সময় হাতে আছে। অবশ্যই লাগবে না, যদিও জ্যাম থাকে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। ইনশাল্লাহ সকালের মধ্যে কিন্তু ওনাদেরকে কিন্তু গাড়িতে উঠাইতে পারবো, মানে ওই টাইমেই ওই অনুযায়ী কিন্তু আমরা বের হইলাম। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখবেন অবশ্যই সবাই কমেন্টস করবেন, আর সবাই থাকবেন আশা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। বিশ্বাস করেন না আর না করেন, অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ ভিডিও, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, আমি 100% শিওর মাঝে মাঝে একটু একটু ঝুঁকি দিব, কিছুক্ষণ পরে জ্যাম লাগবো, গোষ্ঠী মেরে চাঙ্গে তুলে দিব, দেখতে পারবেন। তো চলেন আপাতত এখন যাই। তো এইখান থেকে প্রথম অবস্থায় যাব হচ্ছে পাম্পে। পাম্পে আমাকে গ্যাস নিতে হবে, গ্যাস নিয়ে ঢাকার দিকে ঢুকতে হবে। কারণ রিস্ক নিতে চাই না, রিস্ক নিতে চাই না। চাইলে কিন্তু যাইতে পারবো, কিন্তু না, রিস্ক নেওয়া যাবে না। কারণ জ্যামের ভিতরে অনেক জ্বালানি খরচ হয়, এই জন্য গ্যাস ফুল ট্যাঙ্কি নিয়ে দেন ঢাকার দিকে ঢুকবো। তো চলেন ইনশাল্লাহ এখান থেকে দেন আমরা হচ্ছে এখন আমাদের পাম্পে চলে যাই। 2-3টা ভাই অলরেডি ঢুকছে, ঢাকার দিকে ঢুকছে, ওনাদেরকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করি, দেখি কোন পাম্পে প্রেশারটা ভালো আছে। তো আপনাদেরকে কিন্তু সেই ওই পাম্পে নিয়ে যাবো। যাক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। আর আমার গাড়িতে কিন্তু অলরেডি কিন্তু গ্যাস ঢুকতেছে, 200 প্রেশার আছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমাদের টাঙ্গাইলে কিন্তু নতুন একটা পাম্প হয়েছে, ওই যে রহিমা খানম সিএনজি ফিলিং স্টেশন, দেখেন নামটা মাইয়া মাইশের নাম, একের নাম মায়া মাইশের নামে বেশি চলবো। কত আছে ভাই? ও 190। যাক চলবো। জি আমি আছে আলহামদুলিল্লাহ ভাই, মাল থাকে না 1010 টাকা না। তো যাক আলহামদুলিল্লাহ, পাম্পে থেকে মাত্র গ্যাস নিয়ে বের হইলাম। কারণ হইতেছে যেহেতু আজকে ঢাকার ভিতরে ঢুকতেছি, যাব হচ্ছে ঢাকা টঙ্গী কলেজ গেট ওইখানে। আর ওইখান থেকে কিন্তু যাত্রী নিয়ে আসতে হবে আমাকে, আমাদের এলাকার বা আমাদের এলাকার বাহিরে। অ্যান্ড যাওয়ার সময় গ্যাস নিয়ে যাচ্ছি, সেই জন্য হচ্ছে যেন এইখান থেকে পাম্পে থেকে গ্যাস নিলাম। পাম্পটা নতুন হয়েছে আমাদের এলাকাতে, মানে টাঙ্গাইলে নতুন হয়েছে। বাট পাম্পে প্রেশারও মাশাআল্লাহ খুবই ভালো আছে, 200 আছে, বাট 190 170 এরকম থাকে। আজকে পাম্পে তেমন একটা লেট করতে পারি নাই বা দেরি হয় না, এই জন্য ভালো লাগছে। যেন এক হিসু দিতে পারছি, আর কোনো কিছু না, এই জন্য ভালো লাগছে। খুব ইমার্জেন্সি মানে হিসু আর ছিল, এই জন্য দিলাম। আর গ্যাস নেওয়ার খুব প্রয়োজন ছিল। মাহ, গ্যাসের মাইলেজ তো ভালো, পাড়া দিলে কেমন জানি অন্যরকম আইতাছে। গ্যাসের মাইলেজ মনে হয় ভালো পাবো ইনশাল্লাহ। চালানির মানে পিক আপ দেওয়ার সাথে সাথে বোঝা যাইতেছে গ্যাসের মান কেমন হবে, ভালো মান হবে ইনশাল্লাহ। তো যেহেতু ঢাকার দিকে যাইতেছি, পুরো একবারে গোষ্ঠী মারছে, রাস্তা পুরো ফাঁকা, শুধু ঢাকা থেকে গাড়িগুলা বের করতেছে। মানে আমরা তো যাইতেছি একদম খোলামেলা, কোনো গাড়ি ঘোড়া কোনো কিচ্ছু নাই, শুধু ঢাকা থেকে গাড়িগুলা বের করতেছে। এই সুযোগটা যদি সকালে যদি আমি পাইতাম, তাহলে না জানি কত ভালো হইতো আমার জন্য। জ্যাম থাকতো না, বয়ে থাকতে মানে কোথাও বসে থাকতে হতো না, একদম রিল্যাক্সে কিন্তু বের হইতে পারতাম। তো চলেন আল্লাহ ভরসা, এইখান থেকে দেন সোজা যাত্রী ওখানে যাইতে হবে আমাকে। যাত্রী ওখানে যাওয়ার আগে রাস্তায় কত বাধা বিপদ, ঝড় তুফান যাইব সামনে, সবই দেখামো। পুরো একবারে গোষ্ঠী মারা গেছে আজকে ভাই, একবারে পুরো একবারে মাথা নষ্ট। তো দেখেন ডান পাশ দিয়ে পুরা রাস্তা জ্যাম, পুরো একবারে গোষ্ঠী মারছে ভাই। মানে এই যে আমরা হচ্ছে মির্জাপুর থেকে আমি বর্তমানে কিন্তু মৌচাক পর্যন্ত চলে আসলাম, পুরা রাস্তাটা জ্যাম। মাঝখানে কিছু আবার জায়গায় জায়গায় আগাইতেছে, মানে কিছু কিছু জায়গায় জায়গায় ফাঁকা হয়েছে, স্পেস হয়েছে আর কি। কিছু কিছু ট্রাক ড্রাইভার বড় ভাইরা আছে ঘুমায় জায়গা, এই জন্য হচ্ছে জ্যামটা লাগে। হ্যাঁ, এই জন্য ফাঁকা ফাঁকা স্পেস আছে কিছু কিছু জায়গা। তো ভালোই লাগলো। তো দেখছেন কি পরিমাণ জ্যাম লাগছে, জ্যাম মানে জ্যাম লাগছে আর কি।
জ্যাম না পড়লে ঈদ লাগে না, জ্যাম পড়ছে বিদায় ঈদ লাগতেছে। আমারও কিন্তু ঈদ লাগতেছে এখন। আমি তো ভিডিও করতেছি, গাড়ি চালাইতেছি, আমারও কিন্তু এখন কিন্তু একটা ঈদ ঈদ একটা ভাবাই পড়ছে। জ্যাম জ্যাম। আর যারা জ্যামের ভিতরে চাকায় মাকাই দিয়ে বসে আছে তাদের কাছে তো পুরো একদম মাথা নষ্ট। তো যাই হোক, অলরেডি আমরা কিন্তু রাত্রেবেলা ঢাকাতে ঢুকছিলাম। ঢাকাতে ওনাদেরকে যাওয়ার সাথে সাথে ওনারা উঠা পড়ছে। আর যখন ওনাদেরকে উঠাই তখন অনেক রাত ছিল, এই জন্য আর ভিডিও করতে পারি নাই। আর ঢাকা থেকে কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছি, যেহেতু ঈদের সময় ঢাকাতে আসছিলাম। আর ঢাকা থেকে কিন্তু এখন বেরিয়েছি। আর ঢাকাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার মতো না, মানে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে ঢাকার মধ্যে। তবে যখন আমরা ঢাকার ভিতরে যখন গিয়েছিলাম, যখন আমরা যাই তখন কিন্তু বৃষ্টি তেমন একটা ছিল না, বা বৃষ্টি নাই বললেই চলে। তবে রাস্তার মাঝখানে অর্ধেক রাস্তা আসার পরে দেখি যে বৃষ্টি বৃষ্টি একটা ভাব। পরে ভাবলাম হয়তো বা ঢাকায় বৃষ্টি হচ্ছে, ঢাকার ভিতরে যায় দেখি যে অনেক বৃষ্টি, বৃষ্টির জন্য রাস্তার সামনে কিচ্ছু দেখা যায় না। আর বৃষ্টি মানে ফোঁটা ক্ষেত্রে অনেক বিশাল বড় বড় ফোঁটা। তো যাই হোক, ওনাদেরকে একদম রিল্যাক্স উঠাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। তবে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম পুরো রাস্তা ক্লিয়ার, জ্যাম জুম নাই। কিন্তু সামনে যাওয়ার পরে জানি কি হয় আল্লাহ মাহবুব জানে। পরে একটা ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে উনি নাকি যমুনা সেতু ব্রিজের উপর বইসা আছে সিরাজগঞ্জ, উনি ঢাকার দিকে ঢুকতে পারতেছে না। কারণ বললাম যে কি হয়েছে, পরে বলতেছে যে দুই রাস্তা একদম মুখোমুখি হয়েছে, জ্যাম লাগছে। যেমন আমরা ঢাকা থেকে বেরোইতেছি, ওনারা ঢুকতেছে, এরকম অবস্থা। মানে এক রোডে গাড়ি আরেক রোড দিয়ে চলে গেছে। মেন সমস্যাটা হচ্ছে বলে যমুনা সেতু ব্রিজের এখানে আমাকে বললো আর কি। আমি পরে ভাবলাম সমস্যা নেই, টাঙ্গাইল পর্যন্ত অনেক যাইতে পারবো, আমাদের রোডের দিক দিয়ে ফাঁকা ফুঁকে আছে। আমি কেবল কথা বললাম, তারপরে বললো ঠিক আছে সমস্যা নাই, তুমি আসতে থাকো, সামনে যদি বসো জ্যামের পর আমাকে ফোন দিও। আমি পরে বললাম হ্যাঁ অবশ্যই ফোন দিব, তুমি জানাইও তোমার ওইদিকে আপডেট থাকবে অবস্থা। আমি এখন বর্তমানে যেখানে আছি মির্জাপুর কালিয়াকুর আছি। আমি বললাম এসব আর কি, পরে বলবো আসতে থাকো। তারপরে আমাকে বলতেছে সমস্যা নাই, তুমি এদিকে আসতে থাকো, যদি জ্যাম থাকে আমাকে জানাও, যদি ফাঁকা থাকে তাও জানাও। আর আমার এইদিকে আপডেটটা কী হয় তোমাকে আমি ইনশাল্লাহ জানাবো। তো দেখেন সামনে জ্যাম পড়ার সাথে সাথে ওই যে আসাদ গাড়িটা একদম বাম দিয়ে চলে গেল। তো দেখি কতক্ষণ জ্যাম লাগে এখানে। তো যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়াইলাম, এখানে নাই কোনো দোকানপাট, কোনো কিছু নাই। ক্ষুধা লাগছে, সকালবেলা কোনো নাস্তা করতে পারি নাই, ঝামেলার মধ্যে আছি ভাই। যে বড় ভাইরা কিন্তু ট্রাক টুক নিয়ে দাঁড়ায় আছে, আরে গোষ্ঠী মারছে, এক একটা হুন্ডা যাইতেছে পুরা 3-4 লাইন জায়গা গেছে গা। তো যাক, আমার গাড়িটা রাখছি, আর এই যে গামছা নিয়ে আসছি, ঠান্ডা লাগছে। আরে গোষ্ঠী মারছে, যাত্রী আগের চায় রয়েছে সবাই, কি করবো ভাই, মাথা নষ্ট আছে। তো যাক, আজকে ভালো লাগতেছে, এত সুন্দর একটা ওয়েদার, রোদ নাই, রোদ থাকলে কিন্তু অনেকের অনেক কষ্ট হয়ে যেত বাড়িতে পৌঁছাইতে। বাট আজকে অনেক ভালো লাগতেছে, বৃষ্টি বৃষ্টি কত সুন্দর, ভিতরে সিসারে রাখছি, যাত্রীর ঘর বলে গরম করে আজকে ব্যাগটা ঠান্ডা বানালা দিব, এখানে খুলতেছি না আজকে। আরে বাবা রে বাবা, কত মানুষ, যান যান, আমার এটা সাইড দেন। তো যাক, এ পাশেও কিন্তু অনেক গাড়ির জাম, 2 ঘন্টা যাবত জ্যাম ফেলতেছি ভাই। 50 কিলো রাস্তা 2 ঘন্টা লাগছে। কি অবস্থা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একবারে গোষ্ঠী মারা দিছে আজকে, জ্যামে গোষ্ঠী মারছে আজকে। হ্যাঁ ঠিক আছে, মুন্ডাই যাইতেছে, গাড়ি উঁচা করে এমনি নিয়ে চালাই যাই গিয়ে বাড়ি মহি, বাড়ি বেশি দূরে নেই, কাছে আছে। তো অনেকক্ষণ জ্যামে বসেছিলাম ওইখানে, তো জ্যাম ছাড়লো, তো এমন একটা জায়গায় দাঁড়াইছিলাম, কোনো দোকানপাট কোনো কিছু ছিল না। আর এমনি দুপুরে খাবারও তেমন একটা খাইতে পারি নাই। প্যাসেঞ্জাররা খুবই ভালো ছিল, ওনাদের প্যাকেট অনেক খাবার নিয়ে আসছে, জাল খাবার, বুট ঠুট, এমনি শুকনা অনেকগুলো খাবার নিয়ে আসছে। তবে ওখানে বৈশা সবাই একসাথে খাবার খাইলাম, বৃষ্টির মধ্যে অনেক বিনোদন করলাম, অনেক ভালো লাগলো আর কি, সবাই একসাথে মিলে নামছিলাম। কিন্তু বৃষ্টি একদম সর্বনাশ করে দিছে, বৃষ্টি একবারে পুরো মাথা নষ্ট। তবে এতক্ষণ বৃষ্টি ছিল, অনেক ভারী বর্জ্য বৃষ্টি ছিল, আর এখন একটু একটু কমছে। তবে যেখানে বসেছিলাম ওইখানে অনেক বৃষ্টির জন্য মানে অনেক মানে জোরে জোরে বৃষ্টি হলো। তো জানি না কি একটা জ্যাম লাগছে, গুগল ম্যাপে দেখলাম পুরা রাস্তা লালের মধ্যে আছি, মানে আমি আজকে লালের মধ্যে গাড়ি চালাইতেছি, দেখলাম গুগল ম্যাপে সার্চ দিয়েও দেখা শেষ। পিছন থেকে অনেকটুকু জ্যাম লাগছে, আর এই জ্যামটা যমুনা সেতুর এখান থেকে লাগছে। আমাকে এক ভাই ফোন দিয়ে বললো, আমি বললাম যে ভাই আমি তো আস্তে আস্তে আগাইতেছি, আপনি কোথায় আছেন? ওরা আমাকে বলতেছে উনি নাকি ওইখানে আছে, ওইখান থেকে গাড়ি নড়েও না চড়েও না, আমাকে বললো আর কি। পরে বললো আসতে থাকো, তোমার লাইন ক্লিয়ার হবে। পরে বললাম যে হ্যাঁ, গাড়ি সামনে আস্তে আস্তে আগাইতেছে, ইনশাল্লাহ আমরাও ধীরে স্থিরে আস্তে আস্তে যাইতেছি। পরে অনেকক্ষণ কথাবার্তা বললাম, পরে বললো যে রাত্রে টিপ কোথায়? পরে বললাম যে হ্যাঁ রাতে আবার টিপ আছে, ঈদের সময় তো টিপ নামালে কি আর চলে?
পরে আমাকে বলতেছে আমারও তো ঢাকা টিপ আছে, আমি তো যাইতে পারতেছি না, কি করবো টেনশন চিন্তায় বাঁচতেছি না, মানে উনি আমাকে বলতেছে আর কি। পরে বললাম যে আপনি কয়টা টিপ ধরছেন, পর আমাকে বলতেছে যে উনি নাকি 2টা ধরছে, রাতে একটা সকালে একটা। তো সকালেটা তো যাইতেই পারে নাই, অলরেডি জ্যামে বই সাইডকে আছে, আবার রাইতে আছে। পরে ভাবলাম, পরে বললাম যে আপনি একটা কাজ করেন, যেহেতু সকালে কথা বলছিলেন গাড়ি দিতে পারেন, দুপুর হয়ে গেছে, এটা ক্যান্সেল করে দেন, না হলে রাতেরটা ক্যান্সেল করে দেন, যে কোনো একটা ক্যান্সেল করে দেন, তাহলে 2টার মধ্যে যে কোনো একটা মারতে পারবেন। পরে বলতেছে যে 2টাই তো বাইনা নেওয়া আছে, তাহলে এখন কী করি। পরে বললাম যে সময় গাড়ি পাবেন না ভাই, অতটা প্যারা নিয়েন না, আপনি ওনাদেরকে বইলা দেন যে হচ্ছে যে গাড়ি যাইতে পারতেছি না, একটা সমস্যা দেখাই দেন, তাহলেই হয়। নাহলে সুযোগ সেপ্টে বলে দেন বা আমি জ্যামে আছি, আজকে হয়তো বা গাড়ি দিতে পারবো না, একটা ট্রিপ নিয়ে যাচ্ছি, এখনও নামাই দিতে পারি নাই, আর আপনি যে নামাই দিয়ে আসতে অনেক সময় হবে, আপনারা একটা গাড়ি নিয়ে যান, হলো অন্য প্রসেসে চলে যান। আর যদি তাও না হয় ওনাদেরকে বলেন কালকে দুপুরে ওঠার জন্য। পরে বললাম হ্যাঁ দুপুরে ওঠার জন্য কথা বলি। পরে কথা বললো, তারপর আর কথাবার্তা হয় না। তারপর তো আমি এই যে জ্যামের মধ্যেই ঠেলতে যাইতেছি, তাছাড়া কোনো কিছু করার নাই। আমি যদি এক কথায় বলতে যাই, সেটা হচ্ছে ঈদ মানেই তো জ্যাম আর আনন্দ। তো দেখেন ঈদের মধ্যে কত আমোদ ফুর্তি লাগছে, মানে একজনের বাড়ি যাচ্ছে ছাদে উঠে, আবার বৃষ্টির মধ্যে। বৃষ্টি কমে গেছে কিছুক্ষণ আগে, অনেক বৃষ্টি হয়েছে ভাই, তবে ভালো লাগতেছে। এই জ্যাম জটের জন্য আরো বেশি বেশি ঈদ মনে হইতেছে। মানে জ্যামে বৈশা থাকলে আসলে ওই চাকা গুলি ঈদ লাগে, এরকম হচ্ছে অবস্থা। এই জন্য দেখেন কত গাড়ি মানে জ্যামে বৈশা আছে, আমরা জ্যামে বৈশা আছি। ইনশাল্লাহ কতক্ষণ পরে জ্যাম ছাড়ে তাও জানি না। এই দিদি অনেক বৃষ্টি হচ্ছে, সাথে ইট পাটকেল পড়তেছে, বিশাল বড় বড় মুন্ডায় কইতেছে না, মানুষে কইতেছে ইট পাটকেল দেখে দিন ঢেলাইতেছে গাড়ির উপরে, ছাদের উপরে ধূপ ধাপ কি একটা সাউন্ড সৃষ্টি হইতেছে, মানে এত বড় বড় বৃষ্টির ফোঁটা। তো সামনে মানে বৃষ্টি উঠে পানি উঠছে, এই জন্য এদিক দিয়ে মানে আমরা আরামসে যাইতে পারতেছি মনে হইতেছে। আর বৃষ্টির জন্য গরমও কমছে, এর দিকে ভালো লাগতেছে, ঠান্ডা একটা ফিল আয়া পড়ছে, ভালোই লাগতেছে। এইবার ঈদ মানুষের কাটবে ইচ্ছা মতো, ধুমধাম ঝাঁকানাকা ঈদ কাটবে এবার। তো দেখেন গাড়ি চতুর্পাশে গাড়ি আর গাড়ি, গাড়ি ছাড়া আর মানুষ ছাড়া কোনো কিছু দেখতেছেন এখানে। তো যাই হোক, আপনারা দেখছেন কি পরিমাণ জ্যাম ছিল। তবে জ্যাম ঠেলার পরে আমরা একটা পাম্পে দাঁড়াইছিলাম সিএনজি নেওয়ার জন্য। তো পাম্পে কিন্তু আমরা গ্যাসও নিয়েছি, ওই সময় ভিডিও করতে পারি নাই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে গ্যাসটা নিতে হয়েছে। আর গ্যাস নিয়ে তারপরে কিন্তু ওনাদেরকে নিয়ে কিন্তু সবাইকে দেন ওনাদের বাসা রেখে চলে যাচ্ছি। আমি আমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ওনাদের এলাকাটা খুবই সুন্দর আছে আমার কাছে, দেখেন আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে, দেখছেন। এই ডান পাশে যদি একটু দেখেন, বাম পাশে দেখেন কত সুন্দর সুন্দর সবুজ, দেখছেন। সূর্য অস্ত যাচ্ছে, ধান কাটতেছে, আর গোষ্ঠী মারছে। ও দে আমার ও তো সেই একখান ড্রাইভার রে, কঠিন চালক, একদম মাথা নষ্ট চালক। তো যাই হোক, ভাইদেরকে সবাইকে রেখে চলে যাইতেছি, বেশি একটা সময় দিতে পারলাম না ওনাদের সাথে। বাসায় নিয়ে খাওয়াইতে চাইলো, বললো মেহেদি ভাই কিছু খাবার খেয়ে যান, দুপুরে রান্না করা হয়েছে। আমি পরে বললাম যে ভাই সময় নাই, মাথা নষ্ট। কেন ভাই মাথা নষ্ট? ভাই জ্যাম জটে একদমই মাথা নষ্ট, গোষ্ঠী মেরে দিছে ভাই, আর দাঁড়াইতে চাই না, ভাড়া দেন খালি নিয়ে যাই গা। দেন কয় বলতেছে ভাড়া সমস্যা নেই, দিবে আপনি যান গা, আপনাকে বিকাশ পেমেন্ট করে দিতেছি কিছুক্ষণ পরেই। তো যাক, মানে ভাই মাশাআল্লাহ মসজিদ অনেক সুন্দর, এইগুলো জিনিস দেখলে মাশাআল্লাহ বলতে হয় কিছু কিছু জিনিস। তো যাক, ও মানে বললো, পরে আমি আইসা বললাম, পরে বললো মেহেদি ভাই জানকার সমস্যা নাই, আমি আপনাকে বিকাশ পেমেন্ট করে কিছুক্ষণ পরে আপনাকে টাকা পে করে দিতেছি, টেনশন নাই, প্যারা নাই, চিল। কারণ সবসময় ওনাদেরকে নিয়ে আসা যাওয়া করি, আসা যাওয়া করলাম, খুবই ভালো ছিল। ওনাদের সাথে আছে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভালোই ছিলাম। আর ওনারা যতক্ষণ আমার সাথে ছিল, বলতে পারবেন একটা ড্রাইভার ছিল মেহেদি হাসান, মানে যদি ওনার গাড়ি লাগে বা অন্য কারো যদি লাগে, আগে আমাকে ফোন করে দিয়ে জিজ্ঞাসা করে মেহেদি একটা গাড়ি লাগবে, আপনাকে কিন্তু আসতে হবে। আমি যদি না আসতে পারি, পরে বলো মেহেদি ভাই আপনার মতো একটা ভালো একটা ড্রাইভার, মানে যেন আপনার মতো চিল মোড়ে থাকে, গোষ্ঠী মারার লোক, বুঝতে পারতেছেন। তো এই হচ্ছে অবস্থা। জানি না ভাড়া ভাই আজকে কয় টাকা দিব, ভাড়া চামো না তার কাছে। উনি বলছে যে মেহেদি ভাই আপনার জানগা, আপনি সম্মান করে দিব। তো আপনি তো বুঝতে পারছেন সম্মান করে দিব, মানে ওনার জানা আছে আমাকে কয় টাকা দিতে হবে, বাট আমি এখনো টাকাটা পাই নাই। অবশ্যই থাম্বনেলে বিটে বা দেখি কোনো মাধ্যমে সিস্টেম করে নিতে পারবো কিনা, আপনার জানাইতে পারবো কিনা, একটু টেনশনে আছি। ভাড়া দিতে পারে বিকাশ পেমেন্ট, আমার পকেট থেকে সব খরচ দিয়ে দিছি, মানে আমার পকেট থেকে এভরিথিং, গ্যাস খরচ যা লাগে সব দিয়ে দিছি। ওনাকে জাস্ট আমাকে সম্মান করব, টাকা দেয়া সম্মান করব, বাস ক্লিয়ার। তো যাই হোক,
ভাইদের এলাকা আসলে আমার কাছে ভালোই লাগতেছে, বড় টাকও চলতেছে, আবার টাকের মধ্যে ঘর বাড়ি করে নিছে, ঘর বাড়ি পাহাড় পর্বত সুইমিং পুলও করে নিছে, আবার এই যে সুইমিং পুল এটাই করে নিছে সুইমিং পুল, গোসল করতেছে, ভালোই লাগতেছে। তো চলেন, আল্লাহ ভরসা, আজকের ভিডিও তেমন একটা বড় করতে চাই না উস্তাদ, আমার একটু সাইড দিলে ভালো হইতো, বেশি খুব খুশি হইতাম। থ্যাংক ইউ বড় ভাই, গোষ্ঠী মারছে চাচাই দিয়ে ঝুলা নিয়ে যাইতাছে, জাগা ঝুলা নিয়ে যাওয়াই তো চাচার কাম, চাচা না এই জন্য আর কি অবস্থা। এটি কি নিছে, খরগোশের বাচ্চা নিছে নাকি, মনে হয়তো তাই। ও রুটি নিছে, খাওয়া রুটি নিছে, অল টাইম কোম্পানি রুটি নিছে। তো যাক, ভালো জিনিসই দেখলাম দুইটা। তো যাই হোক, ভাই আমাকে সম্মান করবো, ভিডিওটা ইনকাম আসলে ঠিকভাবে বলতে পারতেছি না, উনি আমাকে বলছে মেহেদি তুমি যাও গা ভাইয়া, তোমাকে আমি সম্মান করে দেবো। তো সম্মান আমাকে করে দেবো আর কি, কইছি এটুকুই। তো যাই হোক, ভিডিওটা বড় করতে চাই না, ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।